সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেইটা তো তোমরা দেখেই ফেলেছো। চলো এবার ব্লগটা দেখো কি করে আমরা গেলাম। আমি আমাদের বেথর রোড স্টেশনে পৌঁছে গেছি। এটা আমাদের স্টেশন। এটা প্রত্যেকটা বার লেট করে, প্রত্যেকটা বার। এখন বাজে 35 বাজে, এখনও কোনো আতা পাতা নেই। ওর 41-এ ট্রেন। হাই, 2.5 মাসের প্ল্যান সাকসেস হচ্ছে ফাইনালি। ইয়েস, ফাইনালি সাকসেস হচ্ছে। বল, অল্প করতে করতে আমাদের ট্রেনটাও চলে আসে এবং আমরা কলকাতা স্টেশনে যাওয়ার জন্য রওনা হয়ে যাই। আর কলকাতা স্টেশনের কাছাকাছি চলেও আসি। এটা কোন স্টেশন কেউ বলতে পারবে? তোমরা কেউ না বলতে পারলো, আমি খুব ভালো করে জানি এটা কোন স্টেশন, কারণ এই স্টেশনে আমার অনেক মেমোরি আছে খারাপ। ফাইনালি আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। আর কলকাতা আহমেদাবাদ এক্সপ্রেসে করে আমরা গিয়েছি। কলকাতা আহমেদাবাদ উইকলি এক্সপ্রেস, এটা শুধুমাত্র শনিবারেই থাকে। তো তোমরা যদি কেউ যেতে চাও উজ্জয়ন যেতে পারো, ইন্দোর যেতে পারো এবং আহমেদাবাদ যেতে পারো। এই একটা ট্রেনে তোমরা যেতে পারো। ট্রেনটা সত্যিই খুব ভালো, পরিষ্কার। এবং আসার সময় আমরা শিপটাতে এসেছিলাম, ওটা প্রচণ্ড বাজে। ওটা কোনো ব্লগও করিনি, কিছুই করিনি, এত বাজেভাবে এসেছি আমরা। তো তারপর আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে মোটামুটি বর্ধমানের কাছাকাছি পৌঁছানোর পরে আমাদের পেটে মনে হলো যে একটু খিদে পেয়েছে। তো তারপরে আমরা আমাদের খাবারগুলো বের করলাম। কি কি নিয়ে এসছিস ভাই? ওগুলো ভেতরে রেখে দে। ওগুলো আছে। ট্রেনে বসে বসে শশা কাটছিলাম আর আমি আমার বান্ধবীকে জ্ঞান দিচ্ছিলাম যে শেখ ভালো করে, শ্বশুরবাড়ি থেকে এই করতে হবে, ওই করতে হবে, এই না করলে হবে না, ওই হবে না, সারাজীবন কাজ করলে হবে না, শ্বশুরবাড়িতে গিয়ে সে হাতাখুন্তি নাড়তেই হবে। মানে যেমন পেরেছি তেমন আমার বান্ধবীকে আমি জ্ঞান ছেড়ে দিয়েছি। তারপর আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করি। ডিম ভাত নিয়ে এসেছিলাম, তো সেটা খেয়ে আমরা দুপুরের খাবার কমপ্লিট করি। এই যে আমাদের জোগাড় চলছে এখানে গ্লুকন্ডি খাওয়ার জন্য। ভালো জোগাড়। আমি কি আনিনি ভাই, আমার যে ব্যাগ হবে না, কেন হবে না ভাই? আমি কত কিছু এনেছি বলতো, শুধু লবণটা বাদে আমি সব এনেছি। আমাদের রাতের ডিনার হচ্ছে, আমাদের সব তরকারি নষ্ট হয়ে গেছে পল্লবীর জন্য। ও রোদে শোকা দিয়েছিল তরকারিগুলোকে, ওর জন্য হয়েছে। এই জন্য আমি ছোলা দিয়ে খাচ্ছি। মনে থাকবে বল? বাট ভালো লাগছে, খারাপ লাগছে না। হ্যাঁ, শুধু মাছটাই বাকি আছে, মুনিশের জল খাবার। এর ভেতরে এক গাদা খাবার রেখে আমরা হচ্ছে কিনে খাচ্ছি খাবার। সিরিয়াসলি ভাই, আমাদেরকে আমার মা যদি জানে। রাতে ডিনার করার পরেও আমরা ঘুগনি খাই। তারপর অনেক রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পর আমাদের মনে হয় যে এবার একটু ঘুমাতেও হবে, কারণ অনেক টায়ার্ড ছিলাম। ঘুমাই। আর এর পরের ব্লগটা হবে সকালের, তো সেটা নেক্সট ব্লগে।